আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ। তো সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষকে কষ্ট দেয়, কিন্তু কেউ কেউ আবার এটা বুঝতে পারে, আবার কেউ এটা বুঝতে পারে না যে তার দ্বারা অপর ব্যক্তি কষ্ট পাচ্ছে। কিন্তু বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে যে একজন ব্যক্তির দ্বারা অপর ব্যক্তি যেন কখনো কষ্ট না পায়, এটা অবশ্যই করে চলতে হবে, চিন্তা ভাবনা করে চলতে হবে। কারণ কেন অপর ব্যক্তিকে কষ্ট দিব, কেন? এই যে সমাজের মধ্যে অনেকে সিগারেট খায়, ধূমপান করে, যেটা তো এটা খুবই অস্বস্তিকর একটা বিষয় এবং খুবই নোংরা একটা বিষয়। এটা সমাজকে নষ্ট করে এবং সমাজের মানুষকে কষ্ট দেয়। তো যারা সিগারেট খায়, ধূমপান করে, তারা এক প্রকার মানুষকে কষ্ট দেয়। কারণ এরকম অনেক মানুষ আছে যারা সিগারেট খায় না, যারা ধূমপান করে না, প্লাস ধূমপানের গন্ধ তারা সহ্য করতে পারে না। এটা একটা বিশ্রী গন্ধ, এটা খুবই জঘন্য। অনেক এরকম আছে যে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ না করেই সিগারেট একটা নিয়ে কি এক বিশ্রী অবস্থা, জাস্ট থিঙ্ক করুন। এটা হয়তো যে খাচ্ছে তার কাছে বিষয়টি কেমন লাগছে সেটা তার কাছে হয়তো ইজি লাগছে, বাট অপর ব্যক্তির কাছে তো এই বিষয়টি ইজি লাগছে না। কারণ একজনের মুখের দুর্গন্ধ আরেকজন, এটা অপর ব্যক্তি কেন নিবে? আর এটা কোনোভাবেই কাম্য না, তাই না? আপনার সিগারেটের দুর্গন্ধ আপনার কাছে হয়তো ভাল লাগছে, কিন্তু এটা তো অপর ব্যক্তির কাছে ভাল লাগছে না। সে কষ্ট পাচ্ছে, হয়তো কিছু বলতে পারছে না, কিছু বলে না বিভিন্ন কারণে, কথা বাড়বে, সময় নষ্ট হবে এই জন্য, কিংবা আপনি আপনার টাকা দিয়ে খাচ্ছেন, বিভিন্ন দিক চিন্তা করে সে কিছু বলে না। কিন্তু আমাদের অবশ্যই এটা বোঝা উচিত, কেন আমরা এরকম ওপেন প্লেসে আমরা এই কাজগুলো করি। আমাদের তো সচেতন হওয়া উচিত। ওপেন প্লেসে, রাস্তাঘাটে, মানুষের সম্মুখে এভাবে সিগারেট খেয়ে একদম নিশ্চিন্তায় দুর্গন্ধযুক্ত এই যে ধোঁয়াগুলো অপর ব্যক্তির নাকে যাচ্ছে, অপর ব্যক্তির অস্বস্তি হচ্ছে, অপর ব্যক্তির কষ্ট হচ্ছে। তো এই যে অপর ব্যক্তির কষ্ট হচ্ছে, এর দ্বারা কিন্তু আপনি ভালো একটা কাজ করছেন না, তাই না? তো চেষ্টা করতে হবে আমার দ্বারা যেন অপর ব্যক্তি কষ্ট না পায়, এই দিকটা খুব খেয়াল রাখতে হবে। ধূমপান না করলে এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ। আর যদিও আপনি জোর করে করবেন, তো একটু নির্দিষ্ট ফাঁকা জায়গা কিংবা একটু সেফ জোনে গিয়ে করলে অপর ব্যক্তির আর কষ্ট হবে না আপনার দ্বারা, আর অপর ব্যক্তি কষ্ট পাবে না, আপনি সেফ থাকলেন। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন যে কারো দ্বারা যেন কেউ কষ্ট না পায়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমার ফ্রেন্ডসদের মধ্যে যারা সিগারেট খায় তাদেরকে আমি এক কথাই বাদ দিয়ে দিয়েছি, কারণ আমার এটা একদম পছন্দ না।